শরৎ বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। ভালোবাসার জন্য মানুষ কতটা ত্যাগ স্বীকার করতে পারে। কেমন লাগবে যদি এত ত্যাগ স্বীকার করার পরও আপনি সেই নিশ্চয়ই থেকে যান? একজন প্রেমিক প্রেম আর প্রেমিকার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে সেটাই জানতে পারবেন এই মুভিটা দেখলে। তাই আর দেরি না করে চলুন শুরু করি ডুড মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে একটা বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সেখানে এসে থামে একটা বাইক থেকে নেমে টাকা পরিশোধ করতে দেখা যায় একটা লোককে। অনুষ্ঠানের বোর্ডে লেখা আমুদা ওয়েডস সত্য। তামিল সিনেমায় দেখানো চিরায়ত বিয়ের অনুষ্ঠানের মতোই আরেকটি অনুষ্ঠান এটি। লোকজন আসছে যাচ্ছে, নববিবাহিত দম্পতিকে আশীর্বাদ করছে। এরপর মূল অনুষ্ঠানে এসে উপস্থিত হতে দেখা যায় আগানকে। সেই এই সিনেমার নায়ক, আর বিয়ে হচ্ছে তার এক্স গার্লফ্রেন্ড আমুদার। অনুষ্ঠান স্থলে দাঁড়াতেই তার মনে পড়ে তাদের রোমান্টিক সময়ের স্মৃতি। এরপর বাকি লোকদের সাথে তাকেও এগোতে দেখা যায় নবদম্পতির দিকে। আমুদার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে সে আমুদাকে সাইডে নিয়ে আসে এবং পুরনো প্রেমের কথা তুলে সিন ক্রিয়েট করতে চায়। কিন্তু আমুদা সেটা পাত্তা না দিলে সে জোর করতে যায় এবং এই জোর করতে গিয়ে তার হাতে টানে আমুদার গলার মঙ্গলসূত্র ছিঁড়ে যায়। বিয়েতে মঙ্গলসূত্র ছিঁড়ে গেলে যা হওয়ার তাই হয়। এরপর হল শুদ্ধ লোক তাকে ধাওয়া করে এবং বেশ উত্তম মধ্যমও দেয়া হয়। এরপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। থানায় আগানকে মুক্ত করতে আসে কুরাল, যে এই সিনেমার নায়িকা। সম্পর্কে তারা কাজিন। আতিয়ামান আজাগাপ্পান, যিনি আগানের মামা এবং কুরালের পিতা, তিনি একজন মন্ত্রী। তার নাম শুনে পুলিশ আগানকে ছেড়ে দিতে রাজি হয়। এরপর কুরাল আগানকে গাড়িতে করে নিয়ে আসে নিজের বাড়িতে, যেখানে আমরা মন্ত্রী আতিয়ামানকে প্রথমবারের মতো দেখতে পাই। মন্ত্রী তাকে কিছু টাকা দিয়ে বলেন এখন যা করছে এসব ছেড়ে দিতে এবং ভালো কোনো বিজনেস করতে। কিন্তু আগান তার কথা শোনে না এবং টাকাটা ফিরিয়ে দেয়। এরপরের দৃশ্যে আগানকে দেখা যায় তার মা পার্বতীর সঙ্গে। তার সাথে ভাই আতিয়ামানের সম্পর্ক অতটা ভালো না হলেও তিনি আগানকে শাসন করেন, বলেন মামার সাথে সে যা করেছে তা ঠিক করেনি। তিনি নিজেও তাকে জীবন নিয়ে সিরিয়াস হতে বলেন, কিন্তু আগানের এসবে থোড়াই কেয়ার। সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বেস্ট ফ্রেন্ড লাক্সের সঙ্গে দেখা করে। উদ্দেশ্য যে করেই হোক ব্রেকআপের কষ্ট ভোলা। পথের মধ্যে হঠাৎই সে বাইক থেকে নেমে যায় এবং একটি লোকের উদ্দেশ্যে পিস্তল তাক করে। এটা দেখে ওই লোক সহ তার পুরো পরিবারই ভয় পেয়ে যায়। তখনই আগান তাকে জিজ্ঞেস করে আপনার ম্যারেজ ডে কবে? লোকটা বলে 5 অক্টোবর। তখন নিজের মারমুখী ভঙ্গি বজায় রেখেই আগান বলে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তখন আশপাশ থেকে কুরাল সহ অনেক লোক এসে জড়ো হয়। তারা কেক, ফুল ইত্যাদি নিয়ে আসে। আসলে লোকটার ওয়াইফই আগানকে ভাড়া করেছিল নিজের হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে। মূলত আগান কুরাল, লাখ সহ অনেককে নিয়ে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি চালায়, নাম সারপ্রাইজ ডুড। তাদের স্পেশালিটি হলো কাস্টমারের টার্গেট করা লোককে একেবারে ভড়কে দিয়ে বিশেষ দিন সেলিব্রেট করা। বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি, প্রেমের প্রপোজাল, এমন বিশেষ দিনকে রাঙিয়ে দিতে তাদের জুড়ি মেলা ভার। এরকমই একটা ইভেন্টের আয়োজনে দলবল সহ আগানকে দেখা যায় সাবওয়ে ট্রেনে। সে টার্গেটকে সারপ্রাইজ করে দিতে পুরো ট্রেনের লাইট নিভিয়ে দিতে বলে। লাইট জ্বালানোর পর দেখা যায় তার দেওয়া কমান্ড অনুযায়ী কাজ হয়নি। আসলে এবারের ইভেন্টের টার্গেট আগান নিজেই। আর এই ইভেন্ট আয়োজন করেছে তার কাজিন কুরাল। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। কুরাল অনেকদিন ধরেই তাকে ভালোবাসে, তাই প্রেমের প্রপোজাল দেওয়ার জন্য সে নিজেদের এজেন্সির অন্যান্যদের সাথে প্ল্যান করে এই ইভেন্ট আয়োজন করেছে। কুরাল প্রেম নিবেদন করে এবং আগানও রাজি হয়। এরপর তাদের দুজনকে একসাথে বাইকে দেখা যায়। একসাথে চা খেতে খেতে আগান কুরালকে বলে সে আসলে তাকে ভালোবাসে না। ট্রেনে এত লোক দেখে সে নার্ভাস হয়ে গিয়েছিল, আর এত লোকের সামনে কুরালের সম্মানের কথা ভেবে সে সম্মতি দেওয়ার ভান করেছে। কুরাল বলে এসব প্র্যাঙ্ক অন্য কোথাও গিয়ে করতে, তাকে এত সহজে বোকা বানানো পসিবল না। তখন আগান আরো সিরিয়াস হয়ে বলে সে আসলে মজা করছে না। ছোটবেলা থেকেই সে কখনো তাকে ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু ভাবেনি। কুরালের জন্য তার জিরো ফিলিংস। এটা শুনে কুরাল একেবারে ভেঙে পড়ে এবং পড়াশোনা করতে চলে যায় আরেকটা শহরে। এদিকে আগান কুন্ডুরের মতো দিন যাপন করতে থাকে। কেটে যায় 6 মাস, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেও কুরালকে মিস করতে থাকে, কিন্তু সেটা বাইরে প্রকাশ পেতে দেয় না। বন্ধুরা বললেও স্বীকার করে না। এরকম একদিন বন্ধু লাক্সের মোটরসাইকেলে করে সে রাতের বেলা ফিরছিল। হঠাৎ কিছু কুকুর তাদের উপর হামলা করে। এমত অবস্থায় মোটরসাইকেল ঘুরিয়ে পালাতে গেলে তারা একটা কারের সঙ্গে ধাক্কা খায় এবং দুই বন্ধু উড়ে গিয়ে রাস্তায় পড়ে। অ্যাক্সিডেন্টের চোটে বেহুশ হয়ে গেলে তার মনে আসে কুরালের স্মৃতি। এরপর লাক্সের সঙ্গে আলোচনা করে সে বুঝতে পারে যে সে আসলে কুরালকে ভালোবাসে এবং সে তাকে প্রেম নিবেদন করবে বলে ঠিক করে। এজন্য কুরালের বাসায় গেলে তার সাথে দেখা হয় মামা আতিয়ামানের। তিনি কুরালকে রিজেক্ট করায় আগানের উপর রাগ করেছিলেন, কিন্তু মামার কাছে কুরালকে ভালোবাসার কথাটা বললে ওনার রাগ গলে পানি হয়ে যায় এবং উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং বিয়ের আয়োজন শুরুর তোড়জোড় করেন। আগানকে তার মায়ের সাথে কথা বলতেও বলেন। আগানও তার মাকে কুরালের ব্যাপারে জানায়, আর মা তাতে সায় দেন। বিয়ের আয়োজন যখন চলছিল তখন আগান যায় কুরালের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে সে দেখতে পায় কুরাল সুইসাইড করার প্রস্তুতি নিচ্ছে। সে ভাবে তাকে না পেয়ে কুরাল এই পথ বেছে নিতে যাচ্ছিল। সাথে সাথে সে কুরালের প্রতি প্রেম নিবেদন করে, কিন্তু কুরাল বলে সে আসলে আগানের জন্য প্রাণ দিতে যাচ্ছিল না। যেখানে সে পড়তে গিয়েছিল সেখানে তার সাথে পারি নামে একটা ছেলের সম্পর্ক হয়েছে। এখন আগান আর তার মাঝে কাকে বিয়ে করবে সেটা নিয়ে সে কনফিউজড। এই কারণে মূলত সে সুইসাইড করতে যাচ্ছিল, কারণ তার ডিসিশন ভুল হলে তাদের জীবনগুলো ধ্বংস হয়ে যাবে। এ সময় আগান পরীক্ষা করে বুঝতে পারে যে কুরাল আসলে পারিকেই ভালোবাসে। এটা বুঝতে পারে আগানের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু বাইরে সে কুলনেস বজায় রাখে এবং বলে এখনো কুরালের জন্য তার কোনো ফিলিংসই নেই। আর বিয়ে যত আয়োজন সব আসলে কুরালের বাবার উদ্যোগ, তাতে তার কোনো হাত নেই।
এরপর তাকে বাথরুমে গিয়ে কেঁদে কেটে নিজেকে সামলে নিতে দেখা যায় এবং সে এটা বুঝতে পারে যে সে যদি পারির সঙ্গে কুড়ালকে বিয়ে দিতে পারে তাহলেই কুড়াল সুখী হবে। এই কথাটাই সে কুড়ালকে জানায়। আর পারির কথাটা ভালো মতো বুঝিয়ে বলতে পারলে তার বাবা অবশ্যই পারির সঙ্গে বিয়েতে সম্মতি দেবেন। এই বলে সে কুড়ালকে আশ্বাস দেয়। এরপর সে কুড়ালকে তার বাবার সাথে পারির কথা বলতে পাঠায়, কিন্তু বাবার পছন্দের বাইরে যেতে ভয় পায় কুড়াল। আগান কুড়ালকে চিন্তা করতে নিষেধ করে, কারণ সে ভিডিও কলে তাদের কথাবার্তার উপর নজর রাখবে। কুড়াল তার বাবার সাথে কথা বলতে চায়, আর আগান তার এবং আতিয়ামানের কনভারসেশন দেখতে থাকে। কুড়াল আরেকজনের সাথে রিলেশন থাকার কথা বললে আতিয়ামান আগানের সমালোচনা করে এবং কুড়ালের প্রেমিককে মেনে নেয়, কিন্তু ক্ষণিক পরেই সে পারির কাস্টের ব্যাপারে জানতে চায়। আর তার কাস্টের কথা শোনার সাথে সাথে আতিয়ামান পারির সাথে কুড়ালের বিয়ে ক্যান্সেল করে দেয় আর তাকে আগানের সাথে বিয়ের প্রস্তুতি নিতে বলে। তখন তর্ক করতে গেলে কুড়ালকে সে বলে নিশ্চয়ই যাদের সাথে প্রেম করার কারণেই সে তার ছোট বোনকে মেরে ফেলেছে এবং তাকে মেরে ফেলতেও তার হাত পা একটুও কাঁপবে না। তখন আগান সেখানে উপস্থিত হয় আর বলে, মামা আপনি তো সিরিয়াস হয়ে গেলেন, ও তো আসলে প্র্যাঙ্ক করছিল, ওই যে দেখেন মোবাইলে সব রেকর্ড হচ্ছে। এই অবস্থা দেখে কুড়াল আর আগান বুঝতে পারে তাদেরকে আতিয়ামানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু বিয়ের রিসেপশনের দিন কুড়াল কল করে নিয়ে আসে পারিকে, আর আগান ভাবতে থাকে এই দুজনকে কিভাবে অন্য শহরে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু পালানোর আগে তারা দেখে যে কর্ণাটকের মন্ত্রীর সাথে আতিয়ামানের একদম ভাই ব্রাদার টাইপের সম্পর্ক, তার মানে দেশের যে কোনো জায়গায় আতিয়ামানের হাত থেকে তারা সেফ না। তাই আগান ঠিক করে বাঁচাতে হলে তাদেরকে বিদেশে পাঠাতে হবে এবং সেই দেশটা হবে থাইল্যান্ড। কিন্তু পারি বলে তার তো পাসপোর্ট নেই, আর সেটা না থাকলে বিদেশে সে কিভাবে যাবে। এতে আগান তার উপর খেপে যায়, কারণ পাসপোর্টের ভিসার জন্য তো কমপক্ষে 3 মাস ওয়েট করতে হবে। আর এই সময় পারির ব্যাপারে জানতে পারলে কিন্তু আতিয়ামান তাকে মেরেই ফেলবে। তাই পারি সাজেস্ট করে কুড়াল আর আগানের ভেতর বিয়ে হয়ে যাক, 3 মাস পরে পাসপোর্ট হয়ে গেলে সে আর কুড়াল পালিয়ে যাবে। এই প্রস্তাবে শুরুতে আগান রাজি হয় না, কিন্তু পরে আবার সে ফিরে আসে। বিয়ের পর আতিয়ামান তাদেরকে একটা ফ্ল্যাট গিফট করে। 3 মাস কেটে যায় এবং পারি তার পাসপোর্ট হাতে পায়। এরপর থাইল্যান্ডের ভিসার জন্য যায় আগান, কিন্তু রিটার্ন টিকিট কিনতে না চাওয়ায় সেখানে যাওয়ার প্ল্যান ভেস্তে যায়। এরপর তার এক্সের স্বামীর সাথে আলাপ করে আগান তাদেরকে কানাডা পাঠানোর প্ল্যান করে। এক্ষেত্রে পারি অ্যাপ্রুভাল পায়, কিন্তু কুড়াল পায় না, কারণ সে অলরেডি 2 মাসের প্রেগনেন্ট। তখন আগান অ্যাবর্শনের কথা বলে, কিন্তু কুড়াল এতে রাজি হতে চায় না। এরপর গাইনি ডাক্তারের কাছে গেলে তিনি তাদেরকে অ্যাবর্শন করতে মানা করেন, কারণ কুড়ালের জরায়ু দুর্বল, সে আর কখনো মা হতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। তখন কুড়াল অভিমান থেকেই বলে অ্যাবর্শন করতে, কিন্তু আগান তাতে সায় দেয় না। কুড়াল জোরাজুরি করতে গেলে আগান তার মামাকে কল করে প্রেগনেন্সির কথা জানিয়ে দেয়। আর এই খবরে পরিবারের লোকজনদের কাছে তার আর কুড়ালের আদর অনেক বেড়ে যায়। আরও 6 মাস কেটে যায় এবং হাসপাতালে কুড়াল বাচ্চা প্রসব করে। এই বাচ্চাকে আতিয়ামান আপন করে নেয়। আর এদিকে কুড়ালের ভিসাও অ্যাপ্রুভড হয়ে যায়। যে রাতে তারা পালিয়ে যাবে ওই রাতে লাক্স কুড়ালকে বলে আগান আসলে সবসময় তাকে ভালোবাসতো, কিন্তু পারির প্রতি তোমার ভালোবাসা দেখে সে সরে দাঁড়িয়েছে। এই কথাটা কুড়ালকে একেবারে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে ওই দিন আগান আসলেই তাকে প্রপোজ করেছিল। এয়ারপোর্টে যাওয়ার পথে সে আগানকে সব জিজ্ঞেস করে, কিন্তু এখানেও সে ভান করতে শুরু করলে কুড়াল তার ভিসার সব কাগজপত্র ফেলে দেয়। এরপর সে বলে আগানের জন্য সে একটা পাত্রী খুঁজে দেবে এবং সে নিজেই আগানকে ডিভোর্স দেয়। এরপর শুরু হয় আগানের গার্লফ্রেন্ড খোঁজার মিশন। কুড়ালের বিদেশ যাওয়া নিশ্চিত করার জন্য আগান তাদের কমন ফ্রেন্ড শামুকতাকে তার ফেক গার্লফ্রেন্ড সাজতে রাজি করায়। কুড়াল আর আগানের ডিভোর্সের খবর আতিয়ামানের কাছে যায়। সে আসে তাদের ফ্ল্যাটে এবং কুড়ালকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন আগান বলে সেই আসলে ডিভোর্সটা দিয়েছে, কারণ সে আবার বিয়ে করতে চায়। এটা শুনে আতিয়ামান তাকে খুন করতে উদ্যত হয় এবং পিটিয়ে ঘর থেকে বের করে দেয়, এমনকি তাকে মেরে ফেলতেও লোক পাঠায়। তখন কুড়াল তার বাবার কাছে সবকিছু স্বীকার করে আর বলে আগানের আসলে কোনো দোষ নেই। এটা শুনে আতিয়ামান কুড়ালকে মারতে শুরু করে এবং তার পাঠানো গুন্ডাদের বলে পারিকে খতম করে দিতে। এরপর সে তার নাতিকে নিয়ে বের হয়ে যায়, উদ্দেশ্য তাকে মেরে ফেলা। ফোনে এই খবর জানতে পেরে আগানও ছুটতে শুরু করে। আতিয়ামান একটা নির্জন জায়গায় এসে বাচ্চাটার দিকে গুলি তাক করে, কিন্তু সে হার্ট অ্যাটাক করে। হাসপাতালে জ্ঞান ফিরলে সে জানতে পারে যে ওই বাচ্চাটাই তার প্রাণ বাঁচিয়েছে। তার কান্নায় আতিয়ামানের পড়ে থাকা দেহ দিকে লোকজনের নজর এনেছে। এরপর বাচ্চাকে কোলে করে আগান তার মামার কামরায় আসে এবং তাকে বোঝায়, আর তার মামা কুড়ালের প্রেম মেনে নেন। এরপর আমরা জানতে পারি যে কুড়ালের বাচ্চা আতিয়ামানের জীবন বাঁচিয়েছে এটা আসলে একটা মিথ্যা। মূলত এটা ছিল সারপ্রাইজ ডুডেরই আরেকটা ইভেন্ট। তারপর মন্ত্রীকে আমরা জেলে বন্দী হতে দেখি, কারণ উনি নিজের বোনকে হত্যা বিষয়টি স্বীকার করে নিয়েছেন। আর পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় আগানের ফেক গার্লফ্রেন্ড শামুকতাই তার রিয়েল গার্লফ্রেন্ডে পরিণত হয়েছে। আর ভাই লোক, এখানেই সমাপ্ত হলো এই মুভির এক্সপ্লেনেশন।